আপনার নামটা কি? আপনি ওই নিহতের কি হন? স্ত্রী। নিহতের নাম কি? নারায়ণ পাল। সে তো মনোহারি দোকান করতো নাকি? কোথায় করতো এটা? মোহনগঞ্জের বসুন্ধরা মোড়। আচ্ছা, কালকে যে ঘটনাটা ঘটলো তার সাথে কি হয়েছিল ঘটনাটা তো বলেন তো। দুপুরে খাওয়া দাওয়া সাড়ে 7:15-20 বাজে বাসার থেকে আমি পর আমার সাথে কোনো কথা হয়েছে না। তো 10টার মধ্যে দোকান বন্ধ করে দোকানে সাবির মোটামুটি জল যেটাতে বাইরে অল্প রাখছে সাবি সিমিলিয়ে বাইরে এই মুহূর্তে কি একটা আগ রয়েছে ওরা দোকানের পিছনে নিয়ে গেছে ঘরের পিছনে পর্দা ছিল পর্দার মধ্যে ছিল কোনো বুঝতে করছে পর্দার মধ্যে ছিল গলা কাটছে পেট কাটছে তারপরে আমার এক পয়সা ভাইয়া বলতেছে আমার বলে তুই কি করো আস আমি কই বসে রয়েছি 11টা বাজে এখন তো নাই রে রে গলা কাটতে ভালো কইছে রে আমি দইরা আমার ছেলেরে একটা শিক্ষা দিয়েছি তালারে দিয়ে দইরা গেছি দোকানে না উঠে 3 জনের দোকানে গিয়া দেখি এই অবস্থা মানুষ ভিড় হইয়া গেছে আমার কি সর্বনাশ হইল কে মারছে এই ধরনের কোন ইয়া পাইছেন আপনারা? জানি না। তার কোন শত্রু ছিল? একজন জুতা রেখে গেছে। জুতাগুলা কোথায় আছে? জানি না। আচ্ছা, ওই তার কোন শত্রু ছিল? শত্রু ব্যবসা তো করার একটু আগে শত্রু থাকতে পারে। আপনি জানেন এরকম কোন শত্রু ছিল? এমন কোন শত্রু নাই। আর এর বাকি এক সমস্যা একটাই যে বাকি দিত না মানুষে। বাকি দিতাম না। আমার ব্যবসা যেমন চলে এমন চলে আমি করে বাকি দিব না। বাকি না দিতে গিয়ে কিছু কিছু মানুষ রাগ পাইতো। কত হিরুঞ্চি বিরুঞ্চি কারো তো আছে, কত কিছু আছে, মাঝে মাঝে গোলাপান আছে। জমি নিয়ে বা অন্য কোনো কিছু নিয়ে কোনো বিরোধ আছে কারোর সাথে? এমনি কোনো বিরোধ নাই আমার। সন্দেহজনক ভাবে এই যে একজনকে ধরে নিয়ে আসছে গোলাপ নামে একটা ছেলেকে, এই বিষয়ে কিছু জানেন? ধরছে আমি জানি, কিন্তু গোলাপকে আমি লোক কাউছি আমি কাউরে আমি খালি কইতো যে একটু একটু মাঝে মাঝে দোকানে দিয়ে বাকি সাকি দেওয়া হলো একটু গঞ্জাম করতো, বাকি সাকি দিত না, এটা লিয়ে গঞ্জাম করতো, এইগুলাই, আর কোনো কিছু না। এখন তো লাশ থানায় আছে, একজনকে সন্দেহজনক ভাবে গ্রেফতার করছে, তারা কি আপনি চিনেন? আমি দেখলে বলতে পারবো, আমি তো দেখছি না। দেখেন না? আমি ওরা দেখি নাই, দেখলে বলতে পারবো চিনি কিনা। আমি কিছু বলছে উনি? না, এখন না এখনো